আজিকরের ঘটনার বিরুদ্ধে দিনহাটার রাত দখলের মেয়েদের যে রাত দখলের মিছিলটা হলো, সেই মিছিলেরই আমি অংশ। 14ই অগস্ট আমাদের দিনহাটার রাত দখলের প্রথম মিছিল হয়েছিল। তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম। তো এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না নানান রাজনৈতিক দল আমাকে অনেকভাবে হুমকি দিত, কিন্তু আমি জানি না কেন আমার এই লড়াইটা কিন্তু পুরোই অরাজনৈতিক ছিল। কারণ আমি পার্সোনালি কোনো রাজনৈতিক দল করি না। আমার লড়াইটা ছিল একটা মেয়ে হিসেবে, একটা মেয়ের পাশে দাঁড়িয়ে একটা মেয়ের জন্য শাস্তির দাবি চাওয়া, একটা মানে মেয়ের ধর্ষককে খুঁজে বের করা, কে কী করলো সেগুলোর জন্য ছিল। তো সেখানে গিয়ে আমাকে এরকম অনেক থ্রেটের অনেক হুমকির মুখোমুখি হতে হয়েছে। তো আমি সেগুলো বরাবরই ইগনোর করে গেছি, কারণ আমি এগুলো কখনো পাত্তা দেইনি। আমি ভেবেছি যে আমি তো কোনো অন্যায় কাজ করছি না, তো কে কী বলে বলুক, আমি পাত্তা দিচ্ছিলাম না। তো আজকে হঠাৎ করে এই যে আজকেই 31শে অগস্ট সকালবেলা আমি যখন ফোনটা অন করলাম, তখন দেখলাম আমার ফোনে একটা আননোন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এর পরের ধর্ষণটা তুইই হবি, এরম একটা লেখা এসছে। তো আমি চিনি না এটা কার প্রোফাইল, কেন আমাকে এই মেসেজটা করেছে আমি তাও জানি না। সে কি চায়, তার প্রোফাইল লক করা, আমি তাকে পার্সোনালি চিনিও না। তো এটা দেখার পরে না আমার মাথাটা একটু ঘুরে গেল। তো আমার মনে হলো যে আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। ঠিক সেই মতো আমি আমার কিছু আমার একজন দিদি, আমার একজন আন্টি আর আঙ্কেলকে নিয়ে আমি সমস্ত দরখাস্ত লিখে সব কিছু তার প্রমাণসহ আমি থানায় গেলাম এফআইআর করতে। কারণ এটাই স্বাভাবিক, আমি একটা মেয়ে হিসেবে আমার ভয় লাগাটাই স্বাভাবিক। তো সেখানে গিয়ে থানার লোকজনেরা বিনা কারণে আমাদের এফআইআর নিতে চাচ্ছিল না। জানি না কেন নিতে চাচ্ছিল না, আমরা কি করেছি নিতে চাচ্ছিল না। তারপর অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে এফআইআরটা করা হলো। একটা এফআইআর লিখতে তারা আমাদেরকে থানাতে 3 ঘন্টা অপেক্ষা করায়। আমি বারবার বলছিলাম আমার বাড়ি দূরে, আমাকে বাড়ি ফিরতে হবে, আমি বিকেলে গেছি, আমি বলছিলাম সন্ধ্যার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। ওনারা কেন জানি না 3 ঘন্টা দেরি করিয়ে তারপর এফআইআরটা লিখলেন। লিখে আমাকে রিসিপ্ট কপি দিলেন। দেওয়ার পরে অতক্ষণ পরে তারা আমাকে বললেন একটু বসুন, আমরা সাইবার ক্রাইমে কথা বলে নিচ্ছি। এই কথাটা বলে ওনারা আমাকে বললো যে আমার আধার কার্ডের জেরক্স লাগবে। কিন্তু সেই মুহূর্তে এতটাই রাত হয়ে গেছে, আমি একা একা গিয়ে আধার কার্ডের জেরক্স করতে পারবো না। আমি ওনাদেরকে সেটা বললাম, বলে আমার ফোনে আমার আধার কার্ডের ছবি ছিল, সেটা আমি ওনাদেরকে দিলাম। ওনারা সেটাও নিয়েও তারপর কেন জানি বারবার বলছে জেরক্সই লাগবে, এক্ষুনি লাগবে, এরম বলছিল। তো সেটা বলার পরে আমি ভাবলাম যে আমার সাথে তো একজন আঙ্কেল এসছে, আমি তাহলে ওনাকে দিয়ে জেরক্সটা করিয়ে নেই বলে আমি ওনাকে জেরক্স আধার কার্ডটার ছবি দিয়ে জেরক্স করতে পাঠালাম। তো এক্স্যাক্ট দিনহাটা থানার থেকে বেরিয়ে উনি যখন এই দিনহাটা হসপিটালটা পার হয়ে এক্সচেঞ্জ মোড়ের রাস্তাটায় ঢুকলো, একদল লোক নাকি ওনাকে থানার সামন থেকেই ফলো করছিল। তো করে ওনাকে বেধড়ক মারধর করে সেই এক্সচেঞ্জ মোড়ে। তো উনি জখম হয়ে যখন থানাতে ফিরে আসে তখন আমরা জানতে পারি এসব ঘটনা। তো সেখানে থানার লোকেরা বারবার আমাকেই পাঠাতে চাইছিল জেরক্সটা করতে। কি জানি, হয়তো তার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম, হয়তো আঙ্কেল না গিয়ে আমি গেলে হয়তো আমারই একটা ক্ষতি হয়ে যেত, হয়তো আমাকে মারতো, হয়তো আমাকে তুলে নিয়ে যেত, আমার সাথে অনেক কিছুই হতে পারতো। অথবা আমাকে যে রেপ করার থ্রেটটা দেওয়া হয়েছিল এটা হয়তো আজকেই আমার সাথে সত্যি হয়ে যেত। তো আমি জানি না যে এসব কেন হচ্ছে, কারা করছে, কারোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই। তো তারপরেও কেন এভাবে আমাকে ওরা টার্গেট করছে আমি বুঝতে পারছি না। তো এই জন্যই আমি চাই যে আর যেন কোনো মেয়ে এভাবে ভয় না পায়। সব কিছুর তো একটা বিচার হওয়া জরুরি না? আমরা কোথায় সেফ? থানার সামন থেকে মারছে, থানার লোক আমাদেরকে এতক্ষণ হ্যারেস করছে, বসিয়ে রাখছে, এফআইআর লিখছে না। তাহলে আমরা কার দ্বারস্থ হবো? আমরা কার কাছে বিচার চাইবো? আমরা একটা মেয়ের বিচারের জন্য এত লড়াই করতে গিয়ে আমরা কয়েকটা মেয়ে এভাবে বিপদে পড়ে যাচ্ছি। আজকে আমি পড়েছি, দুদিন পরে অন্য কোনো মেয়ে পড়ে যাবে। তাহলে এর পরে আমাদের ভবিষ্যৎটা কী হবে? আমি শুধু সেটাই জানতে চাই। আমি ধিক্কার জানাই আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজনকে, যে আমরা মহিলারা এখনও কেন আমরা সেফ না, কেন আমরা একটা সাধারণ থানাতে গিয়েও আমরা সেফ না, আমাদের সেখানেও হ্যারেস হতে হয়। তো এই দাবিতেই আমি এই কথাগুলো বলছি। আমার মনে হলো যে এই কথাটা আমার সবার সাথে শেয়ার করা উচিত, সবাইকে জানিয়ে রাখা উচিত, যেন সবাই অ্যালার্ট হয়ে যায়, সবাই বুঝতে পারে যে মানুষ কত ছোট মনের হতে পারে। তো এই জন্যই। আর আমার যে আঙ্কেলকে আমার বেধড়ক মারধর করেছিল উনি এখনও হসপিটালেই অ্যাডমিট আছে। যদি কারো আমার কথা মিথ্যে মনে হয় বা যাচাই করতে ইচ্ছে হয়, সে যেন যাচাই করে দেখে, সমস্ত কিছু যাচাই করে দেখে। কারণ বরাবরই মিথ্যে কথা আমি বলি না। আমি কখনো মিথ্যে কথা আমি কখনো এই জন্যই বলি না, আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না। আমি গ্রাম থেকে এসে আমি শহরে এসে এক লড়াই করছি একা নিজের মতো করে। তো আমি চাই
এরকম যেন আমার সাথে যা ঘটছে এরকম যেন অন্য কোনো মেয়ের সাথে না ঘটে।